আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছে কিমা পরোটা। আমি কিভাবে এই পরোটাটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা বাটিতে আমি 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন এই তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশাতে যখন এভাবে মুঠো করলে ময়দাটা মুঠো হবে, তখনই বুঝতে হবে যে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আর পানিটা দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব। আমরা যেভাবে নর্মাল পরোটা তৈরি করি সেমভাবে একটা ডো তৈরি করে নেব। আর এটা একটা সাইডে রেখে এখন চলে যাব আমি কিমাটা তৈরি করতে। আর কিমাটা তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন কিমা। আর কিমাটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুটা সময় ভাজার পর এখানে অ্যাড করব আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আপনারা এখানে চাইলে আদা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন, আমি বাটাটাই দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আমি গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব মশলাগুলো আমি হাফ চা চামচ করে দিয়ে নিলাম। আমার মাংসের অনুমানে আমি মশলা দিয়ে নিয়েছি। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুমানে মশলাটা ব্যবহার করবেন। আর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। আর আজকে আমি যেহেতু কিমাটা দিয়ে শুধু পরোটা তৈরি করব না, সাথে আলুও দেব, সেই জন্য এখানে আমি আগে থেকেই 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। মাঝারি সাইজের 2টা আলু এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই কিমাটার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব সময় তো আমরা শুধু কিমা দিয়েই পরোটাটা তৈরি করি, আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করার জন্য এখানে আলু অ্যাড করেছি। খেতে কিন্তু ভালোই লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা। এখন কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমার কিমাটা রেডি হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দেব। আর এই যে 10-15 মিনিট যে আমি রেস্টে রেখেছিলাম ডোটা, সেই ডোটাকে আবার একটু মথে নেব। মথে নেওয়ার পর এখানে আমি যে কয়টা পরোটা তৈরি করব সেই কয়টা লেচি কেটে নিয়েছি। আর এখন একটা লেচি দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। আমি রুটিটা কিন্তু অনেক বেশি বড় করে বেলে নেব। যে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি যে কিমাটা আগে থেকে তৈরি করেছি, এখন পুরো রুটিতে সেই কিমাটা কিভাবে লাগিয়ে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। আর আজকে আমার এই পরোটার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার পরোটাটা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখন আমি পরোটাটা বেলে নেব। আর এটাকে খুবই আলতো হাতে বেলতে হবে, বেশি জোরে চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু ভিতরের কিমাটা বের হয়ে যাবে। আর এই যে আমি কিন্তু আলতো হাতে পরোটাটা বেলে নিলাম। এখন চলে যাব পরোটাটা ভাজতে। এখানে আমি প্যানে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। আর প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে উল্টে পাল্টে তেল দেওয়ার আগে কিছুটা সময় ভেজে নেব। আর পরোটা ভাজার সময় কিছু আগে তেল ছাড়া ভেজে নিলে পরোটাটা ভাজার পর কিন্তু খুব সহজেই ফুলে যায়। এখন তেল দিয়ে আমি আবারও এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পরোটাটা বিশ্বাস করেন খেতে যে এতটা টেস্ট হয়েছে। আর আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এদিকে কিন্তু পরোটাটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, 2টা পাশই কিন্তু সমানভাবে কালার চলে এসেছে। এখন আমি পরোটাটাকে নামিয়ে নেব। এই যে আমি পরোটাটা নামিয়ে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর এই যে এখানে একটা প্লেটে আমি পরোটাগুলো সাজিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।